হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে পুডিং রেসিপি চাই, এই জন্য আমি আজকে বানাবো পুডিং। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আমরা ক্যারামেল বানিয়ে নেব। চুলার আঁচটা আমরা একদম লো হিটে রেখে ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য আমাদেরকে প্রথমে চিনিটা গলিয়ে নিতে হবে। চুলার আঁচটা লো হিটে রেখে আমরা চিনিটা ক্যারামেল বানিয়ে নেব। আমাদের ক্যারামেল বানানো হয়ে গেছে। আমি একটা বাটিতে ক্যারামেলগুলো ঢেলে নিলাম। এরপর আমরা ক্যারামেলটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। রাখবেন, ক্যারামেলটা ফ্রিজে রাখা যাবে না। এখন আমরা অন্য একটি পাত্রে দুধ আর ডিমের মিশ্রণটি বানিয়ে নেব। এখানে আমি 2টা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি। সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে ডিম এবং চিনির সাথে সবকিছু মিশিয়ে নেব। আমাদেরকে ডিমের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে চিনির দানাগুলো গুঁড়া গুঁড়া থাকবে। এই তো আমাদের ডিমের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো দুধ। আমি এখানে 1/3 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না। গরম দুধ ব্যবহার করলে ডিমের মিশ্রণটি দলা পেকে যাবে। ভালোভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমরা দুধ এবং ডিমের মিশ্রণটি ছেঁকে নেব। আমরা আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলের সেই বাটিতে আমরা দুধের মিশ্রণটি দিয়ে দেব। আমি আজকে ওভেনে বানাচ্ছি পুডিং। পুডিং বানানোর জন্য আমি এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট দিয়েছি। 20 মিনিট হয়ে গেলে আমরা পুডিংটি বের করবো। এই যে দেখুন, আমরা 20 মিনিট হয়ে গেলে পুডিংটি বের করেছি। কত সুন্দর হয়েছে। এখন আমি একটা চাকু দিয়ে সাইড থেকে কেটে নেব। সাইড থেকে কেটে নেওয়া হয়ে গেলে আমাদের হয়ে যাবে পুডিং। খুব অল্প হাতে আমাদের করতে হবে, খুব বেশি জোরে করলে এটা ভেঙে যাবে এবং দেখতে সুন্দর হবে না। সাইড থেকে কাটা হয়ে গেলে পুডিংটি আমি ঢেলে দেখাবো। আমি একটা প্লেটের ওপর পুডিংটি ঢেলেছি। দেখুন কত সুন্দর এসেছে আমাদের পুডিংয়ের কালারটা। খুব সাজ আমি পুডিংটি কেটে নিচ্ছি। পিস পিস করে আমরা কেটে নেব এবং দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, বাসাতে আমার মতো ট্রাই করবেন। পারফেক্ট যদি আপনারা পুডিংটি বানাতে চান, তাহলে আমার ভিডিওটি দেখে দেখে আপনারা বাসাতেই বানাবেন এবং আরও কমেন্ট করে জানাবেন আমার হাতে আর কী কী রেসিপি আপনারা দেখতে চান। আমি চেষ্টা করবো সেই অনুযায়ী বানানোর। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বেশি বেশি কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো গাইস, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।